ওরা মানুষের সেবা করতে ভালোবাসে, ওরা মানুষকে ভালোবাসে। তাই তো আজও মানবিকতা বেঁচে আছে মানুষ মানুষের জন্যে। কামারপুকুর চটিতে ওরা অসহায় ভবঘুরে ভিক্ষুক কাঙালদের ভোজনের ব্যবস্থা করছে প্রত্যেক শনিবার। কথাতেই আছে, যার কেউ নেই তার মাথার ওপর ঈশ্বর আল্লাহ ভগবান আছে। আর তারই এক জ্বলন্ত উদাহরণ এই কামারপুকুর চটিতে অসহায় ভবঘুরে ভিক্ষুক এবং পথ চলতি দুস্থ মানুষদের জন্য একটি মহতি উদ্যোগ। আপনারা দেখছেন চটিতে কিছু ব্যবসাদার, কিছু স্থানীয় মানুষজন এবং কিছু শুভ বুদ্ধি সম্পন্ন দয়ালু ব্যক্তিত্বের আয়োজনে গত সপ্তাহ থেকেই এই সুবিশাল কর্মকাণ্ডের আয়োজন করা হয়েছে। অর্থাৎ এই ভোর দুপুরবেলায় বর্তমান সময়ে দাঁড়িয়ে সম্পূর্ণ বিনা মূল্যে অর্থাৎ দুপুরের ভোজনের যে ব্যবস্থা, একে মহতি উদ্যোগ জানাই। আমি সঞ্জয় দেব, পরেরতারা চ্যানেলের ক্যামেরা নিয়ে এসেছি কামারপুকুর চটিতে। প্রত্যেক এলাকাতেই যদি এইভাবে আমরা সকলে অসহায় মানুষদের পাশে এসে একটু দাঁড়াতে পারি, তাহলে বোধহয় আর অভাব বলে কিছু থাকবে না। স্বামী বিবেকানন্দ বলে গেছেন, জীবে প্রেম করে যেই জন, সেজন সেবিছে ঈশ্বর। মানবতাই হলো মনুষ্যত্ব, আর মনুষ্যত্বই হলো ভালোবাসা। আজকের তালিকায় রয়েছে সবজি, ডিম, ফুলকপি এবং খুব সুন্দরভাবে সুস্বাদু খাবার পরিবেশন করা হচ্ছে। আমি এসেছিলাম বিশেষ একটি কাজে, খবর পেয়েছিলাম যে এটা গত সপ্তাহ থেকে শুরু হয়েছে, কিন্তু আজকে 3 সপ্তাহ শুরু হয়েছে। আপনার নাম কি? শেখ রাজু। হ্যাঁ, শেখ রাজু। আচ্ছা, হঠাৎ করে এইটা করার চিন্তা ভাবনা নিলেন? চিন্তা ভাবনা, আমরা এখানে শনিবারে প্রচুর এখানে গরিব মানুষ আসে, ভিক চাইতে আসে, তাদের জন্য কিছু আমরা অন্য দোকানদাররা, আমার স্থানীয় ছেলেরা কিছু চিন্তা ভাবনা করলো, তাদের দুপুরবেলায় দুটো খাওয়াবে, সেই উদ্যোগ নিয়েছে। এটা 3 সপ্তাহ চলছে। খুব খুব ভালো লাগছে। আপনারা দেখছেন কত খাবারের আয়োজন করা হয়েছে, প্রায় 200-300-রও বেশি সম্ভবত, তাই তো? হ্যাঁ, যা আইটেম করা হয়েছে 200-300-রও বেশি খাওয়া দাওয়া করে যায়। ভিক্ষুক অসহায় মানুষকে খাওয়ানো হবে এবং আপনারা দেখছেন ডেকে ডেকে দাদা ভাইয়েরা নিয়ে এসে বসাচ্ছে এবং খুব যত্ন করে মানে খাওয়ানোর ব্যবস্থা চলছে। সবার কাছে অনুরোধ করব, শুধুমাত্র কামারপুকুর জয়রামবাটি নয়, সমগ্র বাংলা থেকে দেশ আমরা যেন এইভাবে প্রত্যেকেই অসহায় মানুষদের পাশে একটু দাঁড়াতে পারি। মানে উদ্যোক্তাদের যে কি বলে ধন্যবাদ দেব, কি বলে অভিনন্দন জানাবো, সেটা ভাষায় খুঁজে পাচ্ছি না। এতটা ভালো লাগছে যে আজকের সময়ে যখন আমরা দেখেছি অনেক জায়গাতে এক মুঠো খাবারের জন্য ফেলে দেওয়া ডাস্টবিনেতেও তারা খাবার খায়, এবং অনেক জায়গাতে দেখা যায় যে বাড়িতে ভিক্ষুক গেলে দরজা বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আজকের দৃশ্যটা পুরো অন্যরকম। দাদা ভাই, আপনার নাম কি? বাড়ি কোথায়? মানে আজকের রান্না কেমন হয়েছে? ভালো লাগছে। আমি এক দিদি ভাইকে দেখতে পেয়েছি, ইনি আমাদের ব্যাঙায়ও যান। বলছি, আপনি আজকে এসেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। যারা আয়োজন করেছে তাদের জন্য আপনার কি বলার আছে? একটু আশীর্বাদ তো করবেন। সত্যি যারা এত বড় মহতি উদ্যোগ নিয়েছে, স্থানীয় ব্যবসাদার এবং স্থানীয় মানুষজন, সবাইকে পরেরতারা চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা। মানে কতটা শুভেচ্ছা জানানো উচিত আমার জানা নেই, কারণ
খুব সুন্দর একটা মহতি প্রয়াস এই কামারপুকুরের বুকে, কামারপুকুর চটিতে, হ্যাঁ, পরমহংস ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান। এবং সবথেকে বড় কথা, এখানে কিন্তু কোনো জাতি ধর্ম নেই, এখানে শুধু মনুষ্যত্ব, মানবিকতা এবং ভালোবাসা, এইটুকু নিয়েই কিন্তু আজকের এই কর্মকাণ্ড এবং আজকের প্রয়াস। আপনাদের সকলকে অনুরোধ করব এই স্বেচ্ছাসেবী সংস্থার পাশে সবাই মিলিয়ে একটু দাঁড়াবেন এসে, কারণ এটা তো চালিয়ে যেতে হবে দীর্ঘদিন। ধরুন আজকে শুরু হয়েছে, তো সবাই, আমার মনে হয় আমাদের সকলেরই এগিয়ে আসা উচিত এই কর্মকাণ্ডের পিছনে। এবং আমি আজকে এসেছি এবং খুব ভালো লাগছে, দেখে খুব আনন্দ লাগছে, কারণ আপনারা জানেন আমার চ্যানেল এই ধরনের পোস্ট বেশি পছন্দ করে। এবং এখনও 7 দিন ঘোরেনি, গত মঙ্গলবার আমার বরুল মা তারা মাতৃ আশ্রমেও ঠিক এইভাবে নরনারায়ণ সেবা হয়েছে, মা তারার বাৎসরিক পূজা হয়েছে, সপ্তাহ ঘোরেনি। তার মধ্যেই কিন্তু আমি কামারপুকুর চটিতে এই সুন্দর মহতি উদ্যোগকে স্বাগত জানানোর জন্য শুধুমাত্র আজকে অনেক কাজ ফেলে রেখে ছুটে এসেছি। আপনারাও আসুন এবং এই কর্মকাণ্ডে দাদা ভাইদের পাশে সবাই একটু দাঁড়াবেন, কারণ আমাদের যদি প্রত্যেকে 100 টাকা করেও দাদা ভাইদের হাতে দিতে পারি, মনে হয় ওনারা নেবেন এবং এই কর্মকাণ্ডের সাথে এনাদের সাথে বিষয়টাকে আমরা সবাই। দাদা ভাই, আপনার নাম কি? কাজী আব্দুল মনির। বলছি যে আপনাদেরকে আর ধন্যবাদ দিয়ে ছোট করব না, কিন্তু আপনি একটা বার্তা দিন যাতে করে অন্যান্য জায়গা থেকেও সকলে এইভাবে আসতে পারে, তাই তো? খুব খুব ভালো লাগছে আপনাদের এই যে ডেকে ডেকে প্রত্যেককে নিয়ে আসা এবং এইভাবে এত যত্ন করে একটা সুন্দর আসন পর্যন্ত দেওয়া হয়েছে, খুব সুন্দরভাবে পরিবেশন করা হচ্ছে, যেটা ভোরের তারা চ্যানেলে আমি তুলে ধরলাম। এবং আপনারাও সকলে আসুন, এই কর্মকাণ্ডের সাথে সামিল হন, যুক্ত হন। এই পরিষেবা যেন অনেক বড় হয়, দীর্ঘ স্তরে, মানে ভাবে বিষয়টা যেন উঠে আসে। খুব সুন্দর করে দেখুন, পরিষ্কার পরিচ্ছন্নভাবে এত সুন্দর করে মানে খেতে দেওয়া হচ্ছে, যত্ন করা হচ্ছে, সবাইকে আপ্যায়ন করা হচ্ছে, যেটা সত্যি বিরলের থেকেও বিরলতম ঘটনা এই মুহূর্তে পেয়েছি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত বিশিষ্ট সমাজসেবী। আপনার নাম? হাসমত আলী খান। বাড়ি? বাড়ি বড়াসর। আপনার পরিচয়? পরিচয়, আমি টিএমসি পার্টির আমি একটা প্রধান, 2 নম্বর অঞ্চলে, বদরগঞ্জ 2 নম্বর অঞ্চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ওই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন? যুক্ত আছে। আচ্ছা আচ্ছা, দাদা ভাই আপনার নাম? আমার নাম প্রলয় দেবী। আচ্ছা আচ্ছা, আপনি ওই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন? অবশ্যই। আপনাদের যে মানুষের খাওয়াতে পারছি, আমার খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ, এবং যেমন যতদিন চলে, যেমন আমরা ওদের পাশে থেকে ওদের সেবা করতে পারি। আমিও আমার ছোট্ট চ্যানেলের মাধ্যমে সকলকে বার্তা দিলাম যে আমরা জাতি ধর্ম দলমত নির্বিশেষে শুধুমাত্র মানুষ হিসাবে সকলেই যেন আপনাদের পাশে এসে একটু দাঁড়াতে পারি, কারণ আপনাদের পাশে যদি আমরা সামান্য 20, 50, 100 টাকা করেও তুলে দিই, তাহলে আপনারা এই যে উদ্যোগটা নিয়েছেন এটা এগিয়ে যাবে এবং এটা দীর্ঘতর হবে, আরও উন্নত হবে। এটুকুই আমার থেকেও মানে সবার জন্য প্রার্থনা রইল। খুব ভালো লাগছে আপনাদের এই মহতি উদ্যোগকে, ধন্যবাদ জানাই। ভোরের তারা চ্যানেলের তরফ থেকে সকলকে অনেক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা। মহতি উদ্যোগদাতাদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা।